بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا ناديتم إلى الصلاة اتخذوها هزوا ولعبا ذلك بأنهم قوم لا يعقلون. قل يا أهل الكتاب هل تنقمون منا إلا أن آمنا بالله وما أنزل إلينا وما أنزل من قبل وأن أكثركم فاسقون. قل هل أنبئكم بشر من ذلك مثوبة عند الله من لعنه الله وغضب عليه وجعل منهم القردة والخنازير وعبد الطاغوت أولئك شر مكانا وأضل عن سواء السبيل. صدق الله العظيم. আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা নামাজের দিকে আহ্বান করো তখন তারা এটাকে তিরস্কার এবং খেলার বস্তু বানায়। আর এটা এই জন্য যে তারা এমন জাতি যারা বুঝে না। আপনি বলে দেন, হে কিতাবওয়ালারা, তোমরা কি আমাদের কাছ থেকে প্রতিশোধ নিতেছো শুধু এই জন্য যে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি এবং আমাদের কাছে যা অবতরণ করা হয়েছে, আমাদের পূর্বে যা অবতরণ করা হয়েছে এগুলোর উপর ঈমান এনেছি, বরং তোমাদের অধিকাংশই হলো পাপী। আপনি বলে দেন, আমি তোমাদেরকে এর চেয়েও নিকৃষ্ট জাতির খবর দিব না, যাদের আল্লাহর কাছে আশ্রয় বড়ই নিকৃষ্ট, যাদেরকে আল্লাহ তাআলা অভিশপ্ত করেছেন, তাদের উপর রাগ করেছেন এবং তাদের মধ্যে বানর বানিয়েছেন, শুয়োর বানিয়েছেন এবং তারা শয়তানের পূজারী। আর তাদের অবস্থান খুবই নিকৃষ্ট এবং তারা সরল পথ থেকে পথভ্রষ্ট। প্রথম আয়াতের মধ্যে আজানের কথা বলা হয়েছে যে যখন তোমরা নামাজের দিকে আহ্বান করো তখন এটাকে তারা খেলার এবং তিরস্কারের বস্তু বানায়। এটা এই কারণে যে তারা এমন জাতি বুঝে না। আমরা গত সপ্তাহে এই আয়াতের কিছু অবতরণের প্রেক্ষাপটের কথা বলেছিলাম। তো এখানে নামাজের ক্ষেত্রে নামাজের আজান এমন একটা বিষয় যেই আজানটা মানুষের ভালো মানুষ খারাপ মানুষের মধ্যে পার্থক্য করে। আজান হলো প্রতীক, নামাজ একটা প্রতীক। আপনি মুসলমান বুঝার উপায় যে আপনি নামাজি মানুষ। আপনি যেই এলাকায় থাকেন সেই এলাকা মুসলমান বুঝার উপায় যে এই এলাকা আজান হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, যখনই রাসূল কোনো সেনাবাহিনীকে পাঠাইতেন তখন বলতেন যে তোমরা যখন কোনো এলাকায় যাবে সেই এলাকায় আক্রমণ করবে না, যতক্ষণ পর্যন্ত না তোমরা অপেক্ষা করে দেখবা সেখানে আজান হয় কিনা। ইদা সামিআতুমুল আজান ফালা তুগিরু আলাইহিম, যদি ওই এলাকায় আজান শুনো তাহলে আর তাদের উপর আক্রমণ করবে না, কারণ আজান মানি হলো যে তারা মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো যুদ্ধে যাইতেন তখনও কোনো এলাকায় আক্রমণ করার আগে অপেক্ষা করতেন যেখানে আজান হয় কিনা। যদি আজান শুনতেন তাহলে আর সেখানে আক্রমণ করতেন না, আর যদি আজান না শুনতেন তখন গিয়ে জিহাদের যে নিয়ম সেই নিয়মে আক্রমণ করতেন বা যেটা করতেন। তো এই জন্য আজান হলো মুসলমানের প্রতীক। আর এই আজানকে নিয়ে এই কারণে ওলামায়ে কেরাম অর্থাৎ মাযহাবের ইমামগণের মধ্যেও কিছু পার্থক্য আছে, জুমত পার্থক্য আছে। কিছু
ওলামায়ে কেরাম বলেন, কিছু কিছু ইমামগণ বলেন যে আজান এটা ফরজ, কারণ আজান হলো মুসলমান পরিচয়ের বস্তু, এই জন্য আজান ফরজ। আবার কিছু কিছু মাযহাব, যেমন আমাদের মাযহাবে আজান হলো সুন্নতে মুআক্কাদা। আবার কিছু মাযহাবে আছে আজান হলো ওয়াজিবে কিফায়া, যদি কেউ একটা আজান দেয় বা একামত দেয় তাহলে আর অন্যদেরকে আজান দিতে হবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইদা সাফারতুমা, দুইজন সাহাবীকে বলেন যখন তোমরা সফর করো, ফালতুআযিন, তোমরা দুজন আজান দিবা, এবং ওয়ালিয়াকুম, এবং তোমরা একামত দিবা, ওয়ালিয়াউম্মাকুমা আকবারুকুমা, আর তোমাদের মধ্যে যে বড়, অর্থাৎ যে জ্ঞানী, যে বেশি কোরআন হাদিস জানে, সে ইমামতি করবে। তো এই হাদিসের দ্বারা ওলামায়ে কেরাম বলেন যে আজান এবং একামত এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে বলেন এই আজান একামত ছাড়লে কবিরা গুনাহ হবে। আপনিও যদি কোথাও নামাজ পড়তে যান, জামাতে, বিশেষ করে সফরে গেছেন, তো সফরের ক্ষেত্রে আপনি কি করবেন? তো এই ক্ষেত্রে বলা হয় যেইখানে আপনি সফরে গেছেন সেখানে যদি আজান হয়, অন্য কোনো মসজিদে আজান হয়, তাহলে আর আপনার আজান দিতে হবে না। কিন্তু যদি ওই এলাকায় কোনো আজান শুনেন নাই, ওই এলাকায় আজানই হয় নাই, তখন আপনাকে আজানও দিতে হবে। আজানও দিবেন, একামতও দিবেন, তারপরে নামাজ পড়বেন। এই আজান আর একামত নিয়েও কিছু মত পার্থক্য আছে, যে আজানটা কেমন হবে, একামতটা কেমন হবে। এর মধ্যে আসছে যে সমস্ত ওলামায়ে কেরামই মোটামুটি একমত, সেটা হলো আজান হবে দুইবার দুইবার। আল আজানু মাসনা মাসনা, দুইবার দুইবার, অর্থাৎ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, তাকবীর, প্রথম যে তাকবীর আল্লাহু আকবার, এটা 4 বার। আর পরের যা আসছে যত শব্দ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আজানের মধ্যে 2 বার, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এভাবে প্রতিটা 2 বার 2 বার। আজানের ক্ষেত্রে 2 বার 2 বার, এটা সকল ইমামগণই একমত। একামতের ক্ষেত্রে গিয়ে ইমামদের মধ্যে কিছু পার্থক্য আছে। আমরা একামত দেই, আমাদের একামত হলো যে এটাও আজানের মতোই 2 বার 2 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিছু মাযহাব আছে, ইমাম মালিক, ইমাম শাফিঈ, এই মাযহাবগুলোই তারা বলেন যে একামতের ক্ষেত্রে একবার একবার, অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার বলে, হাইয়া আলাস সালাহ আমরা 2 বার বলি, তারা একবার বলে। তো আপনি যদি মিশরে যান অথবা সৌদি আরবের বিভিন্ন জায়গা যান যারা মালিকি মাযহাব মানে, তো দেখবেন যে তাদের একামতটা ওই একবার একবার হয়। তো এই জন্য একবার একবার যদি কেউ দেয়, তাহলে যে সে খুব বড় ভুল করে ফেলছে তা না, এক মাযহাব অনুযায়ী সে মানতেছে। এই আজানের ক্ষেত্রে আরেকটা বড় জিনিস, আজান এটা যেমন ইসলামের প্রতীক, এমনিভাবে ভালো মানুষ খারাপ মানুষের মধ্যে পার্থক্যের প্রতীক, বা অন্য ভাষায় শয়তান মানুষ আর মুসলমান মানুষ, এদের মধ্যে পার্থক্যের প্রতীক। কারণ হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সামি'তুমুল আযান ফায়ুদবিরুশ শাইতান ওয়া লাহু যুরাত, যখন আজান দেওয়া হয় তখন ওই আজান দেওয়ার সাথে সাথে শয়তান পালাতে থাকে, আর শয়তান আওয়াজ করতে করতে পালায়। এই জন্য আজান যখন হয় তখন সেখানে শয়তান আর টিকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদবারা শাইতান ওয়া লাহু যুরাত, আওয়াজ করতে করতে সে শয়তান পালায়। আবার অন্য একটা বর্ণনায় আসছে যে যখন আজান শেষ হয় শয়তান আবার ফিরে আসে, ফিরে এসে কী করে, যে ওই মুসল্লি যখন নামাজে দাঁড়ায় শয়তান তার কাছে আসে, আর এসে তার ভিতরে ঢুকে বলে উযকুর কাজা ও কাজা, নামাজে যখন দাঁড়ায় তখন তাকে বলে তুমি ওইটা মনে করো, ওইটা তোমার হিসাব আজকে মিলে নাই, হিসাব করো। নামাজের মধ্যে বলে হিসাব মিলায়, এর সাথে ঝগড়া হয়েছে, উত্তরটা তো দিতে পারেনি, এই উত্তরটা দিবা, এই হিসাব মিলায়। তো এই শয়তান এসে নামাজের মধ্যে এসে বলে উযকুর কাজা ও কাজা, যে ওইটা মনে করো ওইটা মনে করো।
তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নামাজের মধ্যে দেখবা এরকম তোমার মনোযোগ নষ্ট হয়, তখন তুমি ডান দিকে থুতু ফেলবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বা নামাজের পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে থুতু ফেলবা, যে শয়তান আসছে আমার কাছে, শয়তান থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। তো এই জন্য আজান হলো এমন একটা প্রতীক যে আজান শুনলে শয়তানও পালায়, মানুষরূপী যারা শয়তান আছে তাদেরও গা জ্বালা ধরে। এই জন্য আপনারা শুনছেন অনেকেই যে অনেকের কাছে লাগে ফজরের সময় যে আজান হয়, এই আজান হইলে নাকি বেশ্যা মহিলাদের ডাকার চেয়েও নাকি নিকৃষ্ট তাদের কাছে। আবার অনেক মানুষ এমন আছে যা আজানের কারণে সে ঘুমাইতে পারে না, সকালবেলা আজান হয়, আজানের এই আওয়াজের কারণে তার ডিস্টার্ব হয়, সে ঘুমাইতে পারে না, এই জন্য মাইক বন্ধ করে দাও, অথবা সে বাসা মসজিদের আশেপাশে রাখে না, কারণ মসজিদের এই আওয়াজের কারণে, আজানের কারণে তার ডিস্টার্ব হয়। অর্থাৎ আপনি বুঝে নেবেন যে সে হলো শয়তানের ভাই। আর যে মুসলমান সে সব সময় অপেক্ষায় থাকে, যদি নামাজ কোনো সময় উঠতে পারে নাই, জামাতের নামাজ পড়তে পারে নাই, উঠেই তার আফসোস, আহা আজান শুনলাম না আজকে, অর্থাৎ আজানের জন্য সে অপেক্ষায় থাকে। আজান না শোনার কারণে সে নামাজের জন্য যে সচেতন হতে পারে নাই, তৈরি হতে পারে নাই, এটা তার দুঃখ লাগবে। এই জন্য আজান মুসলমান আর শয়তানের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। শয়তান সে আজান শুনলে বিরক্ত হবে, আর মুসলমান আজান না শুনলে বিরক্ত হবে, আজানের জন্য সে অপেক্ষায় থাকবে। এবং এইখানে আমরা আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহুর শানে নুজুল, ওনার ঘটনা গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম। এই আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু, ওনার হাদিস, ওনার আজান, উনি পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মক্কার মুয়াজ্জিন বানিয়ে দেন। তো যার কারণে এই আবু মাহজুরার আজানের কিভাবে আজান দিতেন, আজান কি দুইবার দিতেন বা একামত কি দুইবার দিতেন না একবার দিতেন, এই জন্য ইমামদের মৌলিক যে হাদিস এই আজান এবং একামতের ক্ষেত্রে ওই আবু মাহজুরার হাদিস। এই আজানের মধ্যে এমনিভাবে একটা আমরা জানি ফজরের সময় আজানের মধ্যে একটা ইবারত পড়ে, একটা বাক্য পড়ে, কদ কামাতিস সালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আস-সালাতু খায়রুম মিনান নাওম, যে নামাজ ঘুমের চেয়ে উত্তম। এইটা কিভাবে আসছে? একটা বর্ণনা আসছে, একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইতেছিলেন, তো তার মুয়াজ্জিন এসে তাকে বলতেছে আস-সালাতু খায়রুম মিনান নাওম, যে নামাজ ঘুমের চেয়ে উত্তম। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে বলেন, যেটা তো অনেক সুন্দর বাক্য, এটা আজানের মধ্যে ঢুকায় দাও, আজানের মধ্যে সবসময় বলবা। তো কেউ বলে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শব্দ ঢোকানোর ক্ষেত্রে অবদান রাখছেন, কিন্তু সঠিক কথা হলো, ইমামদের সঠিক কথা হলো যে না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগই আসছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক সময় বলতেন ফজরের সময় আস-সালাতু খায়রুম মিনান নাওম। আর এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আজানের সময় আস-সালাতু খায়রুম মিনান নাওম নিচ থেকে, একটা বর্ণনা আছে নিচ থেকেই বলছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শুনে রাসূল এটাকে সমর্থন দিয়েছেন, যে এটা বলেন নাই যে বেলাল এটা বলা যাবে না, এটা বাদ দাও, এটা বলা যাবে না, এমন বলেন নেই। রসুলের সমর্থন ও হাদিস, হাদিস বলে সুন্নত, রসুলের আদর্শ চার প্রকার। একটা হলো রসুল নিজে করছেন, আর একটা হলো রসুল বলছেন, আর একটা হলো অন্য কোনো সাহাবী করছেন, রসুল চুপ রয়েছেন, আর একটা হলো এই তিনটাই। একটা হলো রসুল নিজে বলছেন, আর একটা নিজে করছেন, আর করেনও নাই বলেনও নাই, কিন্তু আরেকজন আছে, আরেক সাহাবী করছেন, কিন্তু রসুল চুপ রয়েছেন, সমর্থন দিয়েছেন। তো আস-সালাতু খায়রুম মিনান নাওম এটা হলো এমন সুন্নত যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমর্থন দিয়েছেন। আর এই আজানের বাক্যগুলো আপনারা হয়তো সবাই জানেন, তারপরও এইখানে তাফসির ইবনে কাসিরের মধ্যে ঘটনা আর সেটা বলে দেই। হিজরতের আগে মক্কায় যতদিন ছিলেন, মক্কায় নামাজের জন্য কোনো আজান ছিল না। সেই সময় নামাজের যখন সময় হইতো
তখন নামাজের জন্য ডাকার দরকার হইলে তখন বলতো আসসালাতু জামিয়া, আসসালাতু জামিয়া, যে নামাজের সময় কাছে আসছে, সবাই নামাজে আসেন, এরকমভাবে নামাজের জন্য ডাকা হইতো আসসালাতু জামিয়া, আসসালাতু জামিয়া। কিন্তু যখন হিজরত হয় অর্থাৎ মদিনায় যায়, মদিনায় যাওয়ার পরে কিছুদিন সাহাবায়ে কেরাম মুসলমানগণ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন, তারপরে কিছুদিন পরে আবার বাইতুল্লাহর দিকে অর্থাৎ মসজিদুল হারাম মক্কার মসজিদের দিকে ফিরেই নামাজ পড়েন। যখন মুসলমানরা মক্কার মসজিদের দিকে আবার ফিরে নামাজ পড়া শুরু করেন, ওই সময় এই আজানের বিধানটা আসে। আজানের বিধান কেমনে আসে এটারও একটা ঘটনা আসে। আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু এক সাহাবী, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করতেছিলেন। কেউ কেউ বলেন, হে আল্লাহ রসুল, নামাজের যখন সময় হয় আপনারা দাঁড়িয়ে যান, আমরা বুঝিও না যে না আপনারা নামাজে দাঁড়িয়ে গেছেন। আবার কেউ কেউ বলে কখন নামাজে দাঁড়ান বুঝি না। তো এই জন্য যাতে সকলকে তো প্রস্তুত করা যায় যে এখন নামাজ দাঁড়াবে, তো এইটার জন্য একটা আওয়াজ দেওয়া দরকার। তো কেউ কেউ বলছেন যে আওয়াজ কেমনি দিব, এরকম বাঁশিতে যদি আমরা ফুঁক দেই তাহলে তো হইতে পারে, যে না বাঁশিতে ফুঁকতেও খ্রিস্টানরা দেয়, তাহলে ঠিক আছে চুমকায় ফুঁক দেন, না এটা তো ইহুদিরা দেয়, তাহলে কি করা যায়? সবাই সবাই পেরেশান যে নামাজের জন্য কিভাবে সকলকে ডাকা যায়। সবাই পেরেশান হয়ে বাড়িতে যখন চলে গেছেন, তখন আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি স্বপ্ন দেখতেছেন যে একজন লোক তার সামনে এসে বলতেছেন যে কি ব্যাপার, তুমি এত চিন্তিত কেন? বলে নামাজের জন্য কেমনে ডাকা হবে এইটাই তো বুঝতেছি না। কেউ বলে সিংহে ফুঁক দিতে, কেউ বলে বাঁশিতে ফুঁক দিতে, কিন্তু এটাকে তো কেউ পছন্দ করতেছে না। বলে আমি কি তোমাকে একটা জিনিস শিখাবো, এইভাবে তুমি নামাজের জন্য ডাকতে পারবা? বলে হ্যাঁ শিখান। তো তারপরে ওই ফেরেশতা ওনাকে আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নের মধ্যে দেখাইতেছেন যে যখন নামাজের সময় হবে তখন তুমি আজান দিবা। কেমনে? এইভাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পুরা আজান তাকে শিখাইছে। তো যখন আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠছেন, উঠেই উনি খুশিতে বাক হয়ে যে এই তো আমি পাইছি, তাড়াতাড়ি রসুলের কাছে দৌড়িয়ে গেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলতেছেন, হে আল্লাহ রসুল, আমি তো একটা বিরাট সুসংবাদ নিয়ে আসছি। কি সুসংবাদ? যে এই যে আমরা গতকাল সবাই চিন্তিত ছিলাম কিভাবে নামাজের জন্য ডাকা যায়, এইটা তো একজন এক একটা বলছে, কেউ তো পছন্দ করে নাই, কিন্তু আমাকে আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে একটা উপায় দেখাইছেন। বলে কি উপায়? যে আমাকে একজন বলছেন তুমি এই কালিমাগুলো বলো। কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পছন্দ করছেন। হ্যাঁ অনেক সুন্দর, তোমার আওয়াজ তো ছোট, তুমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকো, আর বেলালকে ওনাকে দাঁড় করিয়ে দাও উঁচু স্থানে, আর তুমি তাকে এই কালিমাগুলো বলো, এই কালিমাগুলো বলো। তোমার বলার সাথে সাথে সে যাতে জোরে আওয়াজ দেয়, সে যাতে আজান দেয়। তো হযরত আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনাকে বলতেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেছেন উচ্চ স্বরে, এই সময় হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উনি একেবারে ওনার কাপড় চুপড় এলোমেলো অবস্থায় দৌড়িয়ে রাসূলের কাছে আসছেন। হে আল্লাহ রাসূল, এই কালিমা যেগুলা বেলাল বলতেছে এটা তো আমিও আজকে রাতে স্বপ্ন দেখছি। আমাকে একজন বলছে যে তুমি নামাজের জন্য ডাকতে চাও, এই কালিমাগুলো বলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই আজানের কালিমা যে তোমরা যা স্বপ্নে দেখছো, এটা আল্লাহ তাআলা আমাদের বিধান আকারে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই জন্য আজান একটা উত্তম ফজিলতের কাজ। কেমন ফজিলতের কাজ? কয়েকটা হাদিস বলে আমি পরের অংশে যাচ্ছি। যে মুয়াজ্জিন, রাসূলুল্লাহ তিরমিজি তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাদিসগুলো আসছে, আল মুআদ্দিনুনা আতওয়ালুহুম আনাকান ইয়াউমাল কিয়ামা। মুয়াজ্জিনের একটা ফজিলত, কিয়ামতের দিন মুয়াজ্জিনের গর্দান অনেক উঁচু হবে, অনেক লম্বা হবে। অনেক লম্বা মানে কি? এর ব্যাখ্যার মধ্যে হাদিসে আসে যে ওই যুগে আরবরা যে সম্মানিত যে নেতা,
তাকেই বলতো যে যার দেখতে শুনতে যাকে অনেক লম্বা দেখা যায়। তা আমাদের মধ্যে লম্বা চূড়া দেখা গেলে তারে সবাই নেতা মানতে চায়। তো এরকম আরবদের যুগে যদি কেউ নেতা হইতো, নেতাকে বলা হইতো আতওয়ালুহুম আনাকা, গর্দান অনেক লম্বা, তার ঘাড় অনেক লম্বা। তো এই জন্য মুয়াজ্জিন সে দুনিয়াতে আজান দেওয়ার ফলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সকল মানুষের নেতা হিসাবে তাকে উপস্থাপন করবে। আর একটা হাদিস, যে মুয়াজ্জিন মা সামিআ মাদা সাউতিন ইল্লা ওয়াশহাদু লাহু রুতাবুন ওয়া ইয়াবিসুন ওয়া আল জিন্নু ওয়াল ইনসু। মুয়াজ্জিন যখন আওয়াজ দেয়, আজান দেয়, আওয়াজের এই আজানের আওয়াজ যত দূর যায়, হাদিসের মধ্যে সহিহ হাদিস, মুয়াজ্জিনের আওয়াজ যত দূর যাবে, এই যত দূর যাওয়ার মধ্যে যত সৃষ্টি জগৎ আছে, যত মানুষ আছে, যত জিন আছে, যত পশু পাখি আছে, যত জড় পদার্থ অর্থাৎ যত বালুকণা আছে, যত পাথর আছে, যত মাটি আছে, যত গাছপালা তরুলতা, রসুলের ভাষা এরকম, ইল্লা শাহিদা লাহু জিন্নুন ওয়া ইনসুন। মুয়াজ্জিনের আওয়াজ যেই এলাকায় যত দূর যাবে, ওই এলাকার যত মানুষ আছে, যত জিন আছে, যত গাছ আছে, যত পালা আছে, যত তরুলতা আছে, যত বালুকণা আছে, সবাই মিলে আল্লাহর কাছে কাল কিয়ামতের দিন এই মুয়াজ্জিনের পক্ষে সাফাই গাইবেন, সুপারিশ করবেন। এই জন্য মুয়াজ্জিনের আজান অনেক বড় ফজিলতপূর্ণ। আর একটা হাদিস, যেই মুয়াজ্জিন মান আযানা আরবা সানাওয়াত, যেই মুয়াজ্জিন 8 বছর আজান দিবে, কুতিবাত লাহু বারাআতুম মিনান নার। হাদিসের মধ্যে আছে যে 8 বছর আল্লাহকে খুশি করার জন্য যেই মুয়াজ্জিন আজান দিবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তিপত্র আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন, জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন তাকে। আর একটা বর্ণনা, মান আযানা ইসনা আশারা সানা, যে 12 বছর আজান দিবে, যে 12 বছর আজান দিবে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। এই জন্য আজান অনেক ফজিলতপূর্ণ একটা আমল। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব আজান দেওয়ার জন্য। আমি যদি কোথাও সফরে যাই, কোনো মানুষ নাই, আমি আজান দিব, কারণ এই আজান দেওয়ার কারণে ওইখানে যত বালুকণা, সমস্ত বালুকণা আমার পক্ষে সাক্ষী দিবে যে আমি মুসলমান, হে আল্লাহ এর জান্নাত দেন। আমি নতুন নতুন জায়গায় গিয়ে যখন আমি আজান দিব, দেখা যাবে ওই জায়গার যত বালুকণা, গাছপালা, তরুলতা সবাই আমার জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষী দিবে। এই জন্য বেশি বেশি আজান দিব, একামত দিব। তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আহলাল কিতাবি হাল তানকিমুনা মিন্না ইল্লা আন আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা। আপনি বলে দেন, হে কিতাবওয়ালারা, তোমরা আমাদের প্রতিশোধ নিতেছো কেন? প্রতিশোধ নাও, আমার অপরাধ কি? আমার অপরাধ কি এটা যে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আমি আমাদের কাছে যেই কোরআন পাঠানো হয়েছে তার উপর ঈমান এনেছি, আমাদের আগে যেই সমস্ত কিতাবগুলো আসছে, তাওরাত, জবুর, ইনজিল, যেই কিতাবগুলো আসছে এইগুলোর উপরে ঈমান এনেছি, আর এই জন্য তোমরা আমাদের প্রতিশোধ দিতেছো, আমাদের বিরোধিতা করতেছো। ওয়া আন্না আকসারাকুম ফাসিকুন। তাফসীরে নাবলসিতে লেখে যে মানুষ, মুসলমান, একজন নিরপরাধ মুসলমান, আমাদের সর্বপ্রথম যিনি সন্তান, আদম আলাইহিস সালামের সন্তান, যিনি আমাদের সর্বপ্রথম সন্তান, যিনি হাবিল আর কাবিল। এই হাবিল সে হলো এমন ব্যক্তি যে তার বাবার অনুগত ব্যক্তি। তাকে বলছেন যে তুমি আল্লাহর জন্য কোরবানি দাও। ওনার সবচেয়ে ভালো যে উৎপাদন ফসল ছিল, এই ফসলগুলো আল্লাহর জন্য কোরবানি দিয়ে দিছে। ওনাকে বলছেন যে তোমার
নিজের বোন বাদ দিয়ে তোমার ভাইয়ের বোন যে জন্মগ্রহণ করছে তাকে তুমি বিয়ে করো, তো সে আল্লাহকে খুশি করার জন্য বিয়ে করছে। অর্থাৎ সে আল্লাহ যা বলতেছেন তা মানতেছে, সে বাবার আনুগত্য করতেছে, যাকে বিয়ে করতে বলছেন তাও করছে, ওনার তো কোনো অপরাধ নাই। কিন্তু ওনার আর এক ভাই কাবিল, সে তার এই হাবিল ভাইরে, বড় ভাইরে সে বলে কি যে লা আক্তুলান্না, আমি তোমার হত্যা করব। ভাই আমার দোষটা কি? তুমি যে আমার হত্যা করবা, আমি কি তোমার মারছি? আমি কি তোমার সম্পদ খাইছি? আমি কি তোমার কোনো ক্ষতি করছি? আমারে কেন মারবা তুমি? এই যে মানুষের মধ্যে যে বিভেদ, মানুষের মধ্যে যে মারামারি, এই মারামারিটা কেন হয়? আরো বিশেষ করে মারামারি যদি হয় একজন নিরপরাধ মানুষ, একজন ভালো মানুষ এর বিরুদ্ধে, এটা কেন হবে? এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তাফাররাকা ইসনানি ইল্লা বিযামবিন ইউহদিসুহু আহাদুহুমা। দুইজন মুসলমানের মধ্যে যদি কখনো বিভক্তি হয়, তাদের মধ্যে যদি বিচ্ছেদ হয়, এই বিভক্তি হয় যে কোনো একজনের গুনার কারণে। মুসলমানের মধ্যে সম্পর্ক থাকা এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, এবং আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেনি প্রকৃতি এরকম যে একজন আরেকজনের পরনির্ভরশীল থাকবে। সামাজিক জীবন মানে আপনি একা আপনার টুপি বানাইতে পারবেন না, আপনি একা আপনি জুতা বানায়া তারপরে পরবেন, সেটা সম্ভব না। আপনি দোকানও করবেন, আবার বাসায় গিয়ে আপনার বাজার ঘাট রান্না বান্না সব করে আপনার কাপড় চোপড় ধুয়ে আবার সব করবেন, সেটা সম্ভব না। একজন আপনার হেল্পিং হ্যান্ড, একজন আপনার সাহায্যকারী লাগবে। আপনি বাজার ঘাট যে করবেন, যে আলু পেঁয়াজ কিনবেন, এই আলু পেঁয়াজ আপনি ওই কৃষি করবেন, কৃষি থেকে তারপরে ময়লা ঝাড়াবেন, সেখান থেকে আপনি ধান থেকে আপনি চাল বের করবেন, তারপরে সব নিজে করবেন, এটা সম্ভব না। তো আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেনই পরনির্ভরশীল, একজন আরেকজনের সাথে সম্পর্কিত। তো একজন আরেকজনের সাথে সুসম্পর্ক রাখা এটা হলো আল্লাহ তাআলার প্রকৃতি। কিন্তু এই প্রকৃতি থেকে মানুষ দূর হবে কখন? হাদিসের মধ্যে আছে ইল্লা বিযামবিন ইউহদিসু আহাদুহুমা, যখন কেউ গুনাহ করবে, গুনাহ করার কারণে তখন তাদের মধ্যে বিভক্তি লাগবে। এটা তো হলো ব্যক্তি জীবনে। সামাজিক জীবনে এক দেশ আর এক দেশের বিরুদ্ধে লাগা, এক দল আর এক দলের বিরুদ্ধে লাগা, এক এলাকার লোক আর এক এলাকার লোকের বিরুদ্ধে লাগা, এটা কেন হবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফানাসু হাজ্জাম মিম্মা যুকিরু বি ফাআগরাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা ওয়া সাওফা ইউনাব্বিউহুমুল্লাহু বিমা কানু ইয়াসনাউন। আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষকে কিছু বিষয়গুলো মনে রাখার জন্য বলে দিছি, কিন্তু মানুষ এগুলো ভুলে যায়। মানুষকে বলছি তোমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, তুমি মারা যাবা, আর মারা যাওয়ার পরে তুমি হয়তো জাহান্নামে যাবা অথবা জান্নাতে যাবা। ভালো কাজ করলে জান্নাত, খারাপ কাজ করলে জাহান্নাম। এগুলো মাথায় রাখবা, মনে রাখবা। আল্লাহ বলে দিয়েছেন যে মনে রাখবা যে তোমার বানাইছি আমি, মনে রাখবা তুমি কিন্তু আমার কাছে আবার ফিরে আসবা। তুমি যা যা করতেছো এর দ্বারা হয়তো তুমি জান্নাতে যাবা, না হয় জাহান্নামে যাবা। আল্লাহ তাআলা কি বলেন? ফানাসু হাজ্জাম মিম্মা যুকিরু বি। অনেক মানুষ এগুলো ভুলে যায়, আর যখন ভুলে যায় তখন ফাআগরাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা। আমি যখন এরা ভুলে যায়, আমার এই বিষয়গুলো যখন ভুলে যায়, আমি তাদের মধ্যে শত্রুতা তৈরি করে দিই, তাদের মধ্যে বিভক্তি মারামারি তৈরি করে দেই। তো এই জন্য এই এলাকায় এলাকায় মারামারি, তারপরে দলে দলে মারামারি, বিভক্তি, এগুলোও হয় আমাদের গুনাহের কারণে। তো মানুষের মধ্যে সুসম্পর্ক থাকা এটা হলো স্বাভাবিক নিয়ম, প্রকৃতি, আল্লাহর নিয়ামত। আর এই সুসম্পর্ক নষ্ট হওয়ার কারণ হলো গুনাহ, এটা মোটামুটি স্বীকৃত কথা। দ্বিতীয় কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো মানুষ তো পৃথিবীতে নাই, সর্বশ্রেষ্ঠ মানুষ।
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা পোষণকারী বা রসুলের বিরোধিতাকারী, রসুলের বিরুদ্ধাচারণকারী, রসুলের সাথে মারামারি করে নেওয়ালা পৃথিবীতে কি কম ছিল? আবু জেহেল ছিল, আবু লাহাব ছিল, ওয়ালিদ ইবনে উকবা। তো রসুল কি দোষ করছে? রসুলের কেন শত্রু হবে? ইমাম সাহেবের কেন শত্রু হবে? ইমাম সাহেব নিশ্চয়ই অকাম করছে, নাহলে কেন শত্রু হবে? রসুলের কেন শত্রু হয়েছে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা। আমি প্রতিটা নবীর জন্য শত্রু তৈরি করেছি, মানব শত্রু, জিন শত্রু। প্রতিটা নবী অর্থাৎ নিষ্পাপ মানুষের জন্য শত্রু তৈরি করেছি। শত্রু কেন? এটা কেন শত্রু হয়? আপনি আপনার বাসায় একটু চিন্তা করেন। আপনার বাসায় দুই ছেলে, আপনার দুই ভাই। এক ভাই অনেক পড়াশোনা করে, বাবা মায়ের কথা শুনে সবসময় বাজার করতে বলে বাজার করে, ফজরের সময় ঘুম থেকে উঠে, অর্থাৎ কোনো খারাপ কাজ তার দ্বারা হয় না, সে সব ভালো কাজ করে। আর আরেকজন এই ঘুম থেকে উঠতে চায় না, নামাজও পড়ে না। বাবাই যদি বলে যে একটু বাজারে যাও, বাজারেও যাবে না। তারে যদি বলে একটু পানি নিয়ে এসো, এটাও করবে না। তারে যদি বলে যে সিগারেট খাও না, এটাও শুনবে না। সে খারাপ কাজ যা আছে সব করে। এখন এই যে ভালো যে ভাইটা আর খারাপ যে ভাইটা, এই দুই ভাইয়ের মধ্যে কি সম্পর্ক ভালো থাকে? কেন সম্পর্ক খারাপ হয়? এই ভালো ভাই কি তার কোনো ক্ষতি করে? ভালো ভাই সবসময় চায় যে ভাই তোমার পানি লাগবে পানি দেই, তোমার বিছানা লাগবে বিছানা ঠিক করে দেই, তোমার কাপড় ময়লা হয়েছে কাপড় ধুয়ে দিই, সব তার উপকার করে। কিন্তু তারপরও এই খারাপ ভাইটা ভালো ভাইরে কখনোই পছন্দ করে না, সব সময় এর পিছনে লাগে, সব সময় তার বিরোধিতাই করে। কারণ কি? হযরত নাঈম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এক সাহাবী, বড় সাহাবী, কাফের ছিলেন এক সময়। খান্দকের যুদ্ধে মুসলমানরা, আপনারা সবাই জানেন, খন্দকের যুদ্ধে মুসলমানরা মদিনার মধ্যে আবদ্ধ হয়ে পড়ছে। মাত্র 2000 মুসলমান আর 10,000 সৈন্যবাহিনী নিয়ে অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে মক্কা থেকে তারা আসছে মুসলমানদেরকে শেষ করে দিবে। মাত্র 2000 মুসলমান। আবার এই মুসলমান যে মদিনায় আছে এর মধ্যেও আবার ইহুদি অর্থাৎ ভিতরই শত্রু আছে, এর মধ্যে আবার মুনাফিক ভিতরই শত্রু, অর্থাৎ তাদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন হওয়ার মতো অবস্থা। পুরো আরব বিশ্ব সবাই আসছে, তো তাদের হাত থেকে, তাদের আক্রমণ থেকে বাঁচার জন্য পরিখা খনন করছে মুসলমানরা। চারোপাশে একটা খাল খনন করছে যাতে সরাসরি আক্রমণ করে শেষ না করে দিতে পারে। এই সময় ওই খাল খনন করার কারণে যখনই কেউ নামতো আক্রমণ করার জন্য, মুসলমানরা দূর থেকে তৈরি ছিল তীর মারত, আর উপরে উঠতে পারতো না ওই খালের কারণে। তো যার কারণে তারা ওই পাশেই, খালের ওই পাশেই অপেক্ষা করে, লম্বা সময় ধরে অপেক্ষা করতেছিল, অবরোধ করে রাখছে। আর এই অবরোধ অবস্থায় আছে এবং তারা বিভিন্ন সময় আক্রমণও করতেছে। এই সময় ওই যে আরব বিভিন্ন গোত্র যে আসছে, গোত্রের মধ্যে একজন গোত্র নেতা নাঈম ইবনে মাসউদ, এই গোত্র নেতা, সে ওইখানে তো মুসলমানদের উপর আক্রমণ করতেছে তার দলবল, আর সে বসে বসে চিন্তা করতেছে, আচ্ছা হে নাঈম, তুমি এখানে কেন আসছো? যুদ্ধ করার জন্য। কার সাথে যুদ্ধ করো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করি। মুহাম্মদ তোমার কি ক্ষতি করছে? কি ক্ষতি করছে আমার? তোমার কি সম্পদ লুটছে? না, আমার তো সম্পদ লুটে নেয়। তোমারে কি কোনো শারীরিক আঘাত করছে? না, শারীরিক তো আঘাত করে নাই। তোমার কি কোনো ক্ষতি করছে? না, আমার তো কোনো ক্ষতিও করে নাই। তোমার বিরুদ্ধে কারো কি বদনাম করছে? না, সেটাও তো করে নাই। তো একজন নিরপরাধ মানুষ, এর বিরুদ্ধে তুমি কেন আক্রমণ করতে আসছো? এই নাঈম ইবনে মাসউদের মাথায় চিন্তা আসছে, তার বিবেকে ধরছে, আমি কেন আক্রমণ করতে আসছি? তার বিবেকে দেখে যে আমি তো আসলে কাজটা সঠিক করতেছি না। সে যখন এই জিনিস বুঝে আসছে আমি কাজ সঠিক করি নাই, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভালো মানুষ, ওনাকে আরবের সবাই একজন বিশ্বাসযোগ্য মানুষ বলে, সবাই ভালো মানুষই বলে, আমি কেন তাকে, সে তো কোনো কারো ক্ষতিও করে নাই, কারো সম্পদও খায় নাই, কারো দেশও আক্রমণ করে নাই, কিছুই করে নাই। তো এই চিন্তা করে
উনি গোপনে অন্ধকারের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। হে আল্লাহ রাসূল, আমি নিজে বসে বসে চিন্তা করে দেখলাম যে আমি তো আপনার ক্ষতি করতে পারি না, কারণ আমার ক্ষতি করা তো সাজে না, আপনি কি করছেন আমার, এই জন্য আমি চাই আপনার উপকার করতে। তো উপকার কেমনে করবো? আমি মুসলমান হব। তো মুসলমান হও। রাসূল বলেন ঠিক আছে, তুমি মুসলমান হও, কিন্তু এই মুসলমান হওয়ার বিষয়টা এখন গোপন রাখো। আর তুমি ইসলামের যদি সহযোগিতা করতে পারো, আমাদের যদি কোনো সহযোগিতা করতে পারো তাহলে করো। বলে হে আল্লাহ রাসূল, আমি অনেক সহযোগিতা করতে পারবো, কারণ আমি নেতা। তারপরে সে ওই তার দলই আবার চলে গেছে। দলে গিয়ে এখন মানুষকে বলে, আচ্ছা আমরা কেন আসছি? আমরা আক্রমণ করার জন্য। কেন আক্রমণ করব? সে কি আমাদেরকে মারছে? সে কি আমাদেরটা খাইছে? সে কি আমাদের কোনো ক্ষতি করছে? না, কিছুই তো করে নাই, তাহলে কেন আমরা তার উপর আক্রমণ করব? এরকম মানুষকে যখন বুঝাইতেছে তখন বেশ কিছু মানুষ তার সাথে হয়েছে। তারপরে আবার এর মধ্যে সে আবার আরেক দল যারা কুরাইশের নেতা, এদের কাছে গিয়ে বলে যে তুমি আমাদেরকে আক্রমণ করতে আনছো, কিন্তু তুমি তো সবচেয়ে মাতাব্বরি করো, আমাদের তো কোনো পাত্তাই দাও না। তা আমাদের যদি কোনো পাত্তাই না থাকে তোমার কাছে, তাহলে তোমাদের সাথে কেন থাকবো? অর্থাৎ একটা বিভক্তি তাদের মধ্যে, নিজেদের মধ্যে বিভক্তি লেগে গেছে। তারপরে এরকম ধীরে 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 নিজেদের মধ্যে বিভক্তি হয়ে তারা কয়েক ভাগ হয়ে গেছে। তারা যেই শক্তি নিয়ে আক্রমণ করতে আসছিল সেটা আর পারে নাই। অর্থাৎ আমার যেটা এখানে বলা উদ্দেশ্য সেটা হলো যে এই যে একজন নিরপরাধ মানুষের বিরুদ্ধে মানুষ যে লাগে, মানুষ যে শত্রুতা করে, কেন করে? তাফসীরে নাবুসীতে বলে যে কারণ হইল যে আল্লাহ তাআলা সবাইকে প্রকৃতি দিয়ে বানাইছে সে একজন ভালো মানুষ হবে, কিন্তু সে যখন খারাপ কাজ করে তখন তার এই ভারসাম্য আর থাকে না। এই যে দুই ভাইয়ের মধ্যে যে ভাই সিগারেট খায়, যে ভাই নামাজ পড়ে না, যে ভাই সারাদিন ঘুমায়, যে ভাই বাপের কথা শুনে না, যে ভাই বাসার ক্ষতি করে, টাকা চুরি করে, এই ভাই সব সময় তার যে স্বাভাবিক অবস্থা, যে ভাই ভালো তার তো কোনো চিন্তা ভাবনা নাই, কিন্তু এই যে খারাপ ভাই এর ওই ভালো না হওয়ার কারণে তার অন্তরের মধ্যে সারাক্ষণ পেইন আর কষ্ট দিতে থাকে যে আমি কেন শুধু শুধু বাপের কষ্ট দিই, আমি কেন সিগারেট খাই। এখন আমি যদি সিগারেট খাই আমারে তো সবাই খারাপ বলে, আমি তো বাপের কথা শুনি না, আমারে তো সবাই খারাপ বলে। তো এখন কি করা লাগবে? এই যে আমার ভাই যারে ভালো বলে, ও ভালো যদি না হইতো, ও যদি আমার মতো খারাপ হইতো, তাহলে কি আমার বাপ খারাপ বলতে পারতো? এরে খারাপ করো। এরে খারাপ কি? এরে হয়তো বা যে কোনো একটা দুর্নাম রটায় দেয়, এই আপনার বাবা দেখেন আপনি আমারে সবসময় বলেন খারাপ, পরে বলেন ভারণ, এই দেখেন এই কাজ করছে, ও দেখেন এইটা করছে, ও করছে এইটা। অর্থাৎ তার বিরুদ্ধে শুধু বদনাম ছড়ানো, ভালোর বিরুদ্ধে বদনাম ছড়ানো। আর ভালো মানুষটারে দেখ একটু সিগারেট খায়, দেখ কেমন লাগে, তারে খারাপ কাজে উৎসাহিত করা, খারাপ কাজে, খারাপ দলে আনা, খারাপ সিনেমায় নেওয়া, খারাপ বন্ধুদের সাথে লাগানো, যাতে বাপের কাছে দুজন যাতে সমান থাকে। এটা হলো একটা প্রকৃতির নিয়ম। এটা এমন না যে এখনই করতেছে, একেবারে কিয়ামতে ওই হাবিল কাবিলের সময় থেকেই। কাবিল সে একজন অপরাধী, সে যেটা তার জন্য হারাম, যেই মেয়েকে বিয়ে করা হারাম তাকে সে বিয়ে করতে চায়, আর তাকে যখন নিষেধ করছে সেটা মানতে চায় না। তো এখন কি করবে? সে যে খারাপ এটা প্রমাণ হয়েছে কেন? কারণ তার ওই ভালো ভাইয়ের কারণে। একটা অফিসে একজন ঘুষখোর প্রমাণিত হয় কখন? সব যদি ঘুষখোর হয় তাহলে ঘুষখোরের মানুষ ধরতে পারে? যখন একজন ভালো মানুষ থাকে তখন সবাই মিলে এর কারণে তো আমরাও ডুববো, এ তো দুর্নীতিবাজ না, এর কারণে আমরাও ডুববো, এর আগে আমাদের মতো ঘুষ খাওয়াও, আর যদি ঘুষ না খাইতে চায় তো এরে সরাও, এর দুনিয়া থেকে সরাও। এটা হলো এটা একেবারে ওই হাবিল কাবিল থেকে শত্রুতা। যারা ভালো মানুষ এদের বিরুদ্ধে সব সময় খারাপ মানুষরা শত্রুতা পোষণ করবে, কারণ তার মধ্যে ভারসাম্য নষ্ট হয়ে যায়, কারণ সে নিজেই আর স্বাভাবিক থাকে না, অস্বাভাবিক হয়ে যায়। সে খারাপ কাজ করার কারণে নিজেই অস্বাভাবিক। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুলিয়া আহল, আপনি বলেন হে কিতাবওয়ালারা, হাল তানকিমুনা মিন্না, তোমরা আমাদের কাছ থেকে প্রতিশোধ কেন নিতে চাও? কি করছি আমরা? আমাদের অপরাধ এটা, আমান্না বিল্লাহ, আল্লাহর উপর ঈমান এনেছি,
ওমা উনজিলা ইলাইনা, আমাদের কাছে যে কোরআন আছে কোরআনের উপর ঈমান এনেছি। ওমা উনজিলা মিন ক্বাবল, আমাদের আগে যত কিতাব তাওরাত জবুর ইনজিল আসছে এগুলোর উপর ঈমান এনেছি। এই ঈমান আনাটাই কি আমার দোষ? আমি তো তোমার টাকাও খাই নাই, তোমার ক্ষতিও করি নাই, তোমারে আক্রমণও করি নাই, তোমার কোনো ক্ষতিই করি নাই। আমি আমার মতো আল্লাহরে মানি, আমি আমার মতো নামাজ পড়ি, তারপরে তুমি আমার কেন শত্রুতা করো? আল্লাহ তাআলা বলে ওয়া আন্না আকসারাকুম ফাসিকুন, তোমাদের অধিকাংশই হলো পাপী, আর পাপীরা সব সময় ভালো মানুষদের বিরুদ্ধে লেগেই থাকবে। এটা হলো স্বাভাবিক কথা। নবীদের জন্য যেমন আল্লাহ তাআলা শত্রু বানাইছেন, মানব শত্রু, জিন শত্রু, এরকম ভালো মানুষদের জন্য প্রতি যুগে কিছু খারাপ মানুষকে শত্রু বানিয়ে রাখবেন, তাদের পিছনে থাকবেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আল্লাহর হুকুমে না বলে কি আছে? এইটা বিয়ে শাদী হলো স্বামী স্ত্রী দুজন রাজি থাকা, মানে আমি তোমার বিয়ে করতে চাই আর সেও বলো আমিও এই বিয়েতে রাজি আছি বা কবুল করলাম, আর দুইজন সাক্ষী থাকবে। মোবাইলে আসলে এটা নিয়ে বিতর্ক আছে, আপনার সামনাসামনি বিয়ে হোক, সমস্যা নেই। হ্যাঁ, ও মোবাইলে এটা গুনাহ, এটা পরিচয় আবার কি সবের কাছ নাকি? আমার যেই মহিলার সাথে আমার কোনো বৈধ সম্পর্ক নাই তার সাথে মোবাইলে কথা বলা, তো এটা একটা ব্যভিচারের গুনাহ। ব্যভিচার কি শুধু ওই খারাপ কাজ করাই? রাসূল হাদিসে স্পষ্ট বলছেন আল আইনু তাজনিয়ান, চোখ ব্যভিচার করে, হাত ব্যভিচার করে, মুখ ব্যভিচার করে, কান ব্যভিচার করে। কান ব্যভিচার অর্থ কি? আমি আরেকজন মেয়ের অন্যায় কথা শুনতেছি, এগুলোই ব্যভিচার। আমি আরেকজনের দিকে তাকাইতেছি, এটাও ব্যভিচার। এই জন্য এগুলোর নাম ব্যভিচার। সব এগুলো সব কবিরা গুনাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আলাইকুমুস সালাম।